আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সাথীর হিসেবে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে লাউয়ের ঘন্ট। এখানে লাউ আর একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আমি নিয়েছি এখানে 8 থেকে 10টা কুমড়ো বড়ি আর 3টা ডিম। এই কুমড়ো বড়ি আর ডিম 3টা আমি সুন্দর করে আগে প্রথমে কড়াইতে ভেজে নেব। তার জন্য ডিমটা 3টাকে আমি সুন্দর করে আগে হাফ চামচ লবণ দিয়ে গুলাই নেব। পরে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। কড়াইটা গরম হলে দিয়ে দেব কুমড়ো বড়িগুলো। কুমড়ো বড়ি 2 মিনিট সুন্দর করে লাল করে ভেজে নেব, তারপরে উঠাই নেব। উঠা নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি ডিম 3টাও ভেজে নেব। ডিম 3টাও দেখেন দিয়ে দিলাম। ডিম 3টাও সুন্দর করে ভেজে নেব। কড়ার উপর থেকে ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরে ভাগ করে নেব। দেখুন খুন্তির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে ডিম 3টা আলাদা করে উঠাই নেব। এখন দেখুন কড়ার মধ্যে কোনো তেল নাই। ওই কড়ার মধ্যে ঢেলে দেবো আমি লাউ আর আলুটা। দিয়ে দিলাম 5 থেকে 7টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে কষাবো। পানি ছাড়া তেল ছাড়া সুন্দর করে কষাইতে হবে। দেখুন আপনারা অনেকে ভাবতে পারেন আমি পানি দিয়েছি, আমি কিন্তু পানি দিইনি। দেখুন আমি উল্টে দেখাই দিচ্ছি, পানি দিইনি। ওই পানিটা যে আমার তরকারি কেটে ধুয়ে রাখার সময় যে পানিটা ছিল ওই পানিটাই, তাছাড়া আমি বাড়তি কোনো পানি দিইনি। এখন কষাই নিয়ে যখন আমার তরকারিটা কড়াইতে লেগে যাচ্ছিলো তখন আমি দিয়ে দেবো ঝোলের পানি, মানে লাউটা সিদ্ধ হওয়ার জন্য পানি। লাউটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 7-8 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর পানিটাও শুকিয়ে গেছে এবং লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউটা একটু ঘন্ট করব। তার আগে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আমি আরও 2 মিনিট আগে দিলাম। লাউটা ঘন্ট করে 2 মিনিট আগে দিলাম। দিয়ে এবার লাউয়ের থেকে কিছুটা পানি আমি আলাদা করে উঠাই নেব। আমার লাউটা ঘন্ট করতে একটু অসুবিধা হচ্ছিল পানির কারণে, এই জন্যে পানিটা আগে একটু উঠাই নিচ্ছি। দেখুন পানিটা কেটে আমি আলাদা একটা বাটিতে উঠাই নিচ্ছি। পানিটা কমিয়ে যখন গেছে তখন আমি যেভাবে একটু ঘন্ট করে নিচ্ছি, আধা ভাঙ্গা করে নেব সব কিছু। সব এইভাবে এই ইসের সাহায্যে, এটাকে আমাদের বলে এদিকে বলে ওড়ঙের সাহায্যে ঘন্ট করে নিয়েছি। এই যে বাটিতে আলাদা ঘোটা হয়ে গেলে বাটিতে নামাই নিয়েছি। এখন আমরা এটাকে তেলে দেবো। তেলে দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2টা রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা আছে 2 মিনিট ভাজবো। দিয়ে দিলাম একটা তেজপাতা। যখন একটু লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হাফ চামচের মতো আস্ত জিরে। মশলাটা যখন পেঁয়াজ আর রসুনটা যখন একটু লাল হয়ে আসবে তখন দিয়ে এবার যখন দেওয়ার পরে দিয়ে দেবো আমার লাউ ঘন্ট করে রাখা যে লাউটা ছিল সেটা দিয়ে, লাউটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পুরো লাউটা ঢেলে দেবো। এখন পুরো লাউটা ঢেলে দিয়েছি। এখন দিয়ে দেবো সেই যে কেটে উঠায় রাখছিলাম যে টুকরো টুকরো করে ডিমগুলো, সেইগুলোর সঙ্গে অ্যাড করে দেবো। দেখুন সমস্ত ডিমগুলো আমি টুকরো করে রেখেছিলাম তা দিয়ে দিলাম সবগুলো। দিয়ে আরও 2 মিনিটের মতো সুন্দর করে জাল করব। যখন এরকম সুন্দর বলক উঠে যাবে তখন আমি তরকারিটা নামানোর জন্য মনে করবেন তৈরি হয়ে গেছে।
রান্না করে নিলাম সুন্দর গ্রামীণ পদ্ধতিতে ডিম দিয়ে কুমড়ো বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।